আদাব, নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন বা প্রথমবারের মতো আমার এই ভিডিওটি দেখেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবং আপনার যে কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে আজকের মূল আলোচনা অর্থাৎ আজকের ভিডিওতে চলে যাই। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নবজাতক শিশুর যে জন্ডিসের যে ঔষধ সেই নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা জেনেছি যে জন্ডিস, এই নেবা বা কামলা এই মূলত হচ্ছে জন্ডিসের বিভিন্ন নাম। তো জন্ডিসটা মূলত কেন হয় এটা আমরা জানি যে শরীরে যদি বিলিরুবিন নামক যে পদার্থের ক্ষমতাটা যদি বেড়ে যায়, তো বেড়ে যাওয়ার ফলে মূলত এই জন্ডিসটা দেখা দেয় এবং শরীরের যে পিত্তথলি থাকে সেই পিত্তথলি থেকে যদি পিত্তটা বাহিরে হতে কোনো কারণে অন্ত্রে যেতে না পারে, বের হয়ে কোনো কারণে যদি অন্ত্রে যেতে না পারে, অর্থাৎ যদি দেখা যায় যে রক্তে মিশ্রিত হলে তখন দেখা যায় যে স্কিন, চোখ, তারপরে হাত, পা, নখ, জিভ এগুলা মূলত একটা হলুদ আকার ধারণ করে। এই ক্ষেত্রে আমরা নির্ধারণ করতে পারি যে ব্যক্তিটি জন্ডিসে আক্রান্ত। তো এই জন্ডিসে দেখা যায় যে ব্যক্তি ছাড়াও শিশু নবজাতক অর্থাৎ দেখা যায় যে ছোট শিশু যারা আছে তারাও এই জন্ডিসে আক্রান্ত হতে পারে। তো এই বাচ্চাদের জন্ডিসের আক্রান্ত হবার বিভিন্ন ধরনের কারণ থাকে। তার ভিতরে যে প্রধান কিছু কারণ, সেই কারণগুলো আমি এখানে আলোচনা করছি এবং সেই ভিত্তিতে আহ, এই ইনফ্যান্ট বা চিলড্রেন বা বেবিদের যে জন্ডিস হয় সেই জন্ডিস নিরাময়ে যে সকল ঔষধ আছে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই জন্ডিসের কারণটা যদি দেখি যে বাচ্চাদের ক্ষেত্রে যেসব বাচ্চার জন্ডিস হয় তার কারণের ভিতরে প্রধান কয়টা কারণ আমি এখানে উল্লেখ করেছি দেখেন। প্রথমে যে নিউ বোর্নস অর্থাৎ নবজাতক তাদের যদি জন্ডিস হয় একটা নর্মাল একটা অবস্থা এবং জন্ডিসে আক্রান্ত যদি বাচ্চার যদি আমরা চোখটা যদি খেয়াল করি সেটা পীতবর্ণ বা হলুদ বর্ণ ধারণ করে কালারটা ইয়েলো হয়ে যায় এবং তার স্কিনটা স্বাভাবিকের চাইতে স্কিনটাও হলুদ আকার ধারণ করে। তো এটার কারণ যেটা আছে প্রথম অবস্থায় যদি দেখি যে এই বিলিরুবিন অর্থাৎ বিলিরুবিন যে আছে অর্থাৎ জন্মের পর লিভারটা যদি কোনো কারণে সম্পূর্ণরূপে পরিপক্ক না হয়ে বিলিরুবিনটা যদি প্রসেস করতে না পারে, তো এক্ষেত্রে দেখা যায় যে শিশুর আহ, জন্ডিস হতে পারে। এবং ২ নাম্বার যে কারণটা যদি আমরা দেখি যে সেটা হচ্ছে বেবি ব্রেস্ট ফিডিং অর্থাৎ আহ, পর্যাপ্ত পরিমাণে যদি দুধ পান না করতে পারে শিশু অর্থাৎ ডিহাইড্রেশনের কারণে দেখা যায় যে তার জন্ডিস হতে পারে। এবং যেটা হচ্ছে ব্লাড গ্রুপ যদি দেখা যায় যে ব্লাড গ্রুপের যদি তার অসঙ্গতি তার দেখা দেয়, মানে ব্লাডে হচ্ছে ইনকম্পাটিবিলিটি যদি দেখা দেয়, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মায়ের রক্তের গ্রুপ এবং শিশুর রক্তের গ্রুপটা যদি একটা অসামঞ্জস্য থাকে এবং শিশুর রক্ত কোষটা নষ্ট হয়ে বিলিরুবিন তৈরি হয়। তো এই ক্ষেত্রেও দেখা যায় যে এই রক্তের গ্রুপটা খুব একটা জরুরি বিষয় হিসেবে এখানে কাজ করে। তো এক্ষেত্রে কিছুটা অ্যান্টিডোট আছে যে সে অ্যান্টিডোট কিছু মেডিসিন দিয়ে দিলে দেখা যায় যে এটা হওয়ার সম্ভাবনাটা থাকে না। এছাড়া চতুর্থ যে কারণটা থাকে সেটা হচ্ছে ইনফেকশন অর্থাৎ ইনফেকশন বা জন্মগত কিছু কারণ থাকে। জন্মের পর কোনো ধরনের ইনফেকশন বা লিভারের সমস্যা থাকলে দেখা যায় যে এই বাচ্চার জন্ডিস হবার প্রবণতা থাকে। তো চলেন এই জন্ডিসের কি কি মেডিসিন গুলা এখানে আমি আলোচনা করেছি। প্রথমেই যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ক্যামোমিলা অর্থাৎ
ক্যামোমিলা মূলত বাচ্চাদের অর্থাৎ শিশুদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এটা মূলত শীতকাতরের একটা মেডিসিন, এবং শিশুকে যদি আমরা দেখি যে অত্যন্ত রাগ থাকে এবং রাগ প্রকাশ কারণে বা ক্রোধ থাকার কারণে যদি এই জন্ডিস রোগ হয়, তো এক্ষেত্রে এটা হচ্ছে উত্তম একটা ঔষধ। তার মেজাজটা হচ্ছে উগ্র মেজাজ এবং উত্তেজনাশীল প্রকৃতির যদি শিশু থাকে, সর্বদা কাঁদে, এবং যদি কুলে নিয়ে বেড়ানো যায় বা কুলে চড়ালে আহ, দেখা যায় যে তার কান্নাটা বন্ধ হয়ে যায়, কিছুটা ভালো থাকে, এবং তার পায়খানা অর্থাৎ মলে পচা ডিমের মতো ভয়ানক এক ধরনের দুর্গন্ধ থাকে, এবং শিশু দুধ বমি করে, অর্থাৎ বমির সাথে সাথে দুগ্ধ যদি বমি করে, তো এক্ষেত্রে আমরা ক্যামোমিলাটা বিবেচনা করতে পারি। তো ক্যামোমিলাটা আমি বলবো আপনি 6 অথবা 30 পটেন্সি দুইটার একটা, আপনি 1 থেকে 2 ফোঁটা 1 ড্রাম শিশিতে দিয়ে ওখান থেকে আপনি 10 থেকে 15 ফোঁটা করে শিশুকে দিনে 2 ঘন্টা অন্তর অন্তর সেবন করবেন। এভাবে প্রতিদিন অন্তত 7 দিন যদি আপনি ওষুধটা খাওয়ান, শিশুর জন্ডিস আশা করি নিরাময় লাভ করবে। তো দ্বিতীয় যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ইলাটিরিয়াম। তো এই ইলাটিরিয়ামটা মূলত হচ্ছে সদ্য যে প্রসব যে নবজাতক বা শিশু যে থাকে তাদের যদি প্রচুর হালকা সবুজ বা হলুদ মল সহ জন্ডিস দেখা দেয়, তো এই ক্ষেত্রে এই ইলাটিরিয়ামটা হচ্ছে সবচাইতে বেস্ট মেডিসিন, অর্থাৎ অব্যর্থ একটা মেডিসিন। এই ক্ষেত্রে শিশু তার জন্ডিস নিরাময়ে প্রধান ভূমিকা পালন করে, এবং শিশু হলুদ চোখ, প্রস্রাব হলুদ, তারপরে প্রচন্ড দুর্বলতা সহ বমি ভাব, বমি বমি ভাব যদি থাকে, তো এই ক্ষেত্রে আমরা ইলাটিরিয়ামটা আমরা শিশুকে দিতে পারি। তো এটাও 6 বা 30 পটেন্সি, 1 থেকে 2 ফোঁটা করে আপনি আধা চামচ বা তারও কম পরিমাণে 4/1 ভাগ পরিমাণে পানিতে মিশিয়ে আপনি এটা শিশু এবং শিশুর মা দুইজনেই খেতে পারেন। তো এটা দিনে 3 থেকে 4 বার যদি 7 থেকে বা 10 দিন যদি সেবন করে, আশা করছি যে শিশুর জন্ডিসটা নিরাময় হয়ে যাবে। এবার যে তৃতীয় যে মেডিসিনটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে মাইরিকা। একটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা মেডিসিন হচ্ছে এই মাইরিকা, যেটা আমরা অনেক হোমিও ডাক্তাররা এটাকে ব্যবহার করি যদি নবজাতকের উম, জন্ডিস হয়। যেমন বয়স্ক ব্যক্তিদের জন্ডিস হলে আমরা চ্যালি চ্যালিডোনিয়ামটা মূলত একটা প্রধান এবং মহা ঔষধ হিসেবে ব্যবহার করি। তো বাচ্চাদের ক্ষেত্রে এই জন্ডিস হওয়ার ক্ষেত্রে বা নবজাতক শিশুর এই জন্ডিস রোগে এটা হচ্ছে আমি বলবো যে মহা ঔষধ, এবং এটা ব্যবহারে অতি সুন্দর একটা ফল পাওয়া যায়। তো ত্বক দেখা যায় যে বাচ্চার ত্বক এবং চোখের সাদা অংশটা হলুদ বর্ণ ধারণ করে, প্রস্রাব হলুদ বা ঘোলাটে, এবং তার মলটা দেখা যায় ছাই বর্ণের তার মল ত্যাগ করে। অনিদ্রা, ভারে ভারে ঘুম ভেঙে যায়। তার জিভটা যদি দেখা যায় যে অপরিষ্কার, হলুদ লেপাবৃত থাকে, এবং ক্ষুধা সহ বমি বা বমি বমি ভাব যদি থাকে, তো ওই মাইরিকা মাদার টিংচার অর্থাৎ মূল অরিস্টোটা 1 থেকে 2 ফোঁটা করে আধা চামচ পানিতে মিশিয়ে আপনি দিনে 3 থেকে 4 বার সেবন করতে দেন। সেই সাথে সাথে মা যেহেতু মায়ের দুগ্ধ পান করে এমন শিশুর এরকম এটা হয়, তো এক্ষেত্রে দেখা যায় যে মাকেও 8 থেকে 10 ফোঁটা করে দিনে আধা কাপ পানির সাথে মিশিয়ে 3 থেকে 4 বার সেবন করতে দিলে 8 থেকে 10 দিনেই শিশু এই এই যে তার হলুদ যে ভাব এবং জন্ডিসের থেকে মুক্তি লাভ করবে। তো সর্বশেষ যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে নাক্স ভমিকা। তো নাক্স ভমিকাটা হচ্ছে দেখা যায় যে একটা কমন একটা মেডিসিন, আমরা হরহামেশাই এটাকে ব্যবহার করি। তো এটা হচ্ছে জ্বর আটকানোর জন্য, অর্থাৎ ম্যালেরিয়া জ্বর বা অন্য কোনো জ্বর কারণে জ্বর আটকানোর পর যদি অতিরিক্ত কুইনাইন এর অপব্যবহারের ফলে জন্ডিস রোগটা হয়, তো এক্ষেত্রে এটা হচ্ছে একটা অমৌষ ঔষধ। শিশু অনবরত কাঁদে এবং একটুতেই রেগে যায়, লিভার বা যকৃৎ আকারে কিছুটা বড় হয়ে যায় যদি এইরকম থাকে, এবং বারে বারে একটু একটু করে সে মলত্যাগ করে, এবং দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে তো নিষ্ফল মল ব্যাকও হয়, যে খুব একটা মলত্যাগ হয় না, এবং হলুদ বর্ণের ঘন প্রস্রাব হয়, জিহ্বাটা হলদেটে ফাটা থাকে। এই হচ্ছে মূলত
নাক্স ভূমিকা। তো নাক্স ভূমিকাটা আপনি 6 শক্তি, 6 বা 30 পটেন্সি এই দুইটার একটা শক্তি আপনি নিয়ে আধা চামচ পানিতে মিশিয়ে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে বাচ্চাকে আপনি 10 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার সেবন করতে দিতে পারেন। এছাড়াও দেখা যায় যে ওষুধগুলার পাশাপাশি আপনি যদি আনুষঙ্গিক বা অ্যাক্সেসরি সিস্টেম হিসেবে বেশি করে যদি মায়ের দুধ এবং ডাবের জল বা গ্লুকোজ খেতে দেন, তো বাচ্চার ডিহাইড্রেশনটা কমে যাবে এবং সেই সাথে সাথে তার কিছুটা শারীরিক উন্নতি দেখা দিবে এবং তার যে সতেজতা একটা ভাব বাচ্চার ফিরে আসবে। তো এই ছিল আজকে আমার আলোচনা। তো যদি আজকে আমার এই আলোচনা ভালো লাগে তো অবশ্যই আহ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।